বউ বউ, কি হয়েছে? এত টাকাটাকি পারতেছেন কেন? আমার শীত করতেছে, আরেকটা কম্বল দাও আমারে। এই নেন, বাসায় আরো আমার কাজ আছে, এত টাকাটাকি পারেন না তো? একটু গায়ে মেলা দাও না। পারবো না, গায়ে দিয়ে নেন, বাসায় আরো অনেক কাজ আছে, একটার পর একটা ফরমাইশ দিতেই থাকি। অসহ্য, আমার আর ভালো লাগে না। এই শোনো, বাসার কাজ করতে করতে তোমার বাচ্চা সামলাতে সামলাতে কিন্তু আমি হাঁপাই যাই। তার উপরে তোমার অসুস্থ মা সারাদিন শুয়ে থাকে, একটার পর একটা ফরমাইশ আমাকে দিতেই থাকে, আমার কিন্তু আর ভালো লাগে না। এই শোনো না, আমি বৃদ্ধাশ্রমে একজনের সাথে কথা বলছি, মাত্র 4,000 টাকা দিলে মার সব কাজ করে দিবে, মার যত্ন নিবে, মার কোনো অসুবিধা হবে না। তুমি দেখো না, মাকে একটু রাজি করাতে পারো কিনা। আচ্ছা, আমি মার সাথে কথা বলে দেখি রাজি করাইতে পারি কিনা। ঠিক আছে। ওরে মায়ের কান্দন যাবদ শরীরটা এখন কেমন লাগে মা তোমার? আগের থেকে একটু ভালো লাগে আরে বাবা। 2-4 মাস বনের কান্দন রে। শুয়ে থাকো মা তুমি। আরে ঘরের পরিবারের কিছু লাগলে আমাকে বললো মা। কয়েকদিন ডাক পর দিও। থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই শোনো না, আমাকে বলছো মা রাজি হয়েছে। আমি মাকে বলি নাই, কিন্তু আমি যদি মাকে বলি মা রাজি হবে, কিন্তু এই কথা আমি মাকে বলতে পারবো না। যে মা আমাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি ছোটবেলায় বিছানায় প্রস্রাব করলে মা ভিজা জায়গায় প্রস্রাবের উপর শুয়ে আমাকে শুকনা জায়গায় শোয়াই রাখছে, শীতে কষ্ট করছে। সেই মাকে কিভাবে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত, তুমি আমার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছ? যেই মা আমাকে লালন পালন করে কষ্ট করে বড় করেছে, দিন রাত পরিশ্রম করে আমাকে পড়ালেখা করাইছে, এখন আমি ভালো চাকরি করি, ভালো বাসায় থাকি, আর সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? তুমিও তো একটা ছেলের মা, তুমি ছেলে কষ্ট করে লালন পালন করে বড় করতেছো, বড় হয়ে বিয়ে করে বউ এনে যখন বউ বলবে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে, তখন তোমার কেমন লাগবে? তোমার ছেলে আজকে যা দেখবে ভবিষ্যতে কিন্তু তোমার সাথে তাই করবে। ছোটবেলায় আমাদের মা বাবা আমাদের অভাবের সংসারে ভাই বোনদের নিয়ে অনেক কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আর আজকে এই সুখের দিনে আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আজকে মা বাবা আমাদেরকে পড়ালেখা করে ভালো চাকরি করার জন্য উপযুক্ত করেছে, আর এই সুখের দিনে মা বাবা কি আমাদের উপার্জনের উপর দাবিদার না? তারা কি এই সুখ উপভোগ করবে না? তুমি আজকে যা বলছো বলছো, তোমাকে আজকে আমি একটি সুযোগ দিলাম, কিন্তু এরপরে যদি আমার বাবা মায়ের প্রতি বিন্দু মাত্র কোনো অসম্মান আমি তোমার চোখে দেখি বা তারা অসন্তুষ্ট হয়, সেদিনই তোমার সাথে আমার সম্পর্ক শেষ। সেদিনই তোমাকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, কথাটা যেন মনে থাকে। শোনো না, আমি বুঝতে পারি না, এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি বাবা মাকে আর কখনো অসম্মান করবো না। ঠিক আছে, এবারের মতো তোমাকে আমি মাফ করে দিলাম, চলে।